জেনে নিয়ে পরীক্ষার বসুন, পরীক্ষা দিন, ভালো করে দিন, তাড়াহুড়ো করবেন না। এখনো ম্যাক্সিমাম টাইম আছে, সময় নিয়ে যে সময়গুলো বললাম পরীক্ষা দিন। যেই সিস্টেমগুলো সলিউশন কথা বললাম সেই সলিউশনগুলো করুন, যে প্রবলেম কথা বললাম প্রবলেমগুলো মাথায় রাখুন, এরকম প্রবলেম হলে এইরকম সলিউশনগুলো থাকে সেইরকম মাথায় রেখে পরীক্ষাগুলো দিন। আশা করছি এরপর ইউজির পরীক্ষা তারাও এরকম ফেস করবে, আপনারা সলিউশনগুলো জেনে নিন, জেনে কিন্তু ইজিলি ভাবে সমস্ত ট্যাকেল করতে পারবেন। কিন্তু তার অ্যাসাইনমেন্ট এখন পর্যন্ত দেননি উত্তরের জন্য কিংবা সাবমিটের জন্য, আমাদের কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আপনারা বুকিং নিতে পারেন ইজিলি ভাবে আপনাদের পার্টিকুলার একাডেমিক টিচারের দ্বারা, সাবজেক্ট টিচারের দ্বারা সাবমিট করে দেবো। আপনি দেখবেন অবশ্যই আপনার ক্ষেত্রে যে সার্ভার প্রবলেম মতো কিংবা বারবার অটো সাবমিট, তার পাশাপাশি এই যে নতুনভাবে যে পোর্টালের বিভিন্ন সমস্যাগুলো দেখা যাচ্ছে, এগুলো সমস্যার ফেস করবেন না। আমরা দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে এখন সাবমিট করে দেবো। বাড়িতে বসে শুধুমাত্র আপনি আমাদের দেওয়া এখন সাবমিট করার পর সাবমিট কপিটার জন্য ওয়েট করবেন। আমরা সাবমিট করার পর সাবমিট করতে পারবো। দেখা হচ্ছে যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এই বছর পিজি কোর্সে পড়ছেন, আপনাদের অ্যাসাইনমেন্ট অলরেডি চলছে। এবারে আপনাদের মধ্যে প্রশ্ন যে অ্যাসাইনমেন্টটা কেমন হচ্ছে, যারা ফার্স্ট ইয়ারে পড়ছেন, এবছর ভর্তি হয়েছেন, কিংবা যারা এই বছর অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিচ্ছেন অথচ ওয়েট করে বসে আছেন কখন সার্ভার ক্লিন হবে সেই সময় পরীক্ষা দেবো, তাদের ক্ষেত্রে বলে রাখি যে কিছু কিছু কমন প্রবলেম যে স্টুডেন্টরা ফেস করছে আজকে ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না যদি আপনারা খুব প্রপারলি ভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে চাইছেন উইদাউট এনি প্রবলেম। আর এই প্রবলেমগুলোর সলিউশনটা আমি শেষে বলবো। আপনারা অবশ্যই প্রথমে জানুন যে প্রবলেমগুলো কি কি রয়েছে। নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে সার্ভার প্রবলেম। এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একটা ইটারনাল এবং অলওয়েজ ফেস একটা প্রবলেম, সেটা হচ্ছে যে সার্ভার প্রবলেম। এই সার্ভার আগে কি হতো যে যখন কোনো কারণে কোনো একটা পেজ আটকে যেত বা কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে সেভেন নেক্সট করার পর পেজটার নেক্সটে যাচ্ছে না বা কোনো কারণে হয়তো কোশ্চেন চেঞ্জ হচ্ছে না, যখন আমরা বারবার প্রেস করতাম তখনই কিন্তু স্ক্রিনের উপর একটা ভাসতো যে সার্ভার বা এরর 501 401 এরকম একটা সামথিং স্ক্রিনের উপর ভাবতো, মানে ভেসে উঠতো। তারপর আমরা বুঝে নিতাম যে সার্ভার প্রবলেম হয়েছে। কিন্তু এই বছর ওই রকম সার্ভার প্রবলেমের টার্মগুলো কিন্তু ইউনিভার্সিটি উঠে বা তুলে দিয়েছে। তার পরিবর্তে আপনার স্ক্রিনের উপর দেখুন এরকম একটা প্রবলেম হয়েছে, দিস টাইপ অফ ইনিশিয়ালাইজার এরকম করে লেখা আছে। এইরকম প্রবলেম কিন্তু সবাই ফেস করছে। এই রকম জিনিসগুলো ফেস করার জন্য অনেকের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে এইরকম প্রবলেমের কারণটা কি। দেখুন এইরকম প্রবলেম আপনি ধরে রাখুন যে সার্ভার প্রবলেম। কারণ অনেকজন, এটা তো দেখুন কিছুদিন আগে আপনাদের লাইব্রেরি সায়েন্সের পরীক্ষা হয়েছিল, অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়ে গেছে, সেখানে ধরে রাখুন অ্যাপ্রক্স 2 থেকে 3 হাজার স্টুডেন্ট ছিল। এইখানে যখন জেনারেল ভাবে পরীক্ষাটা হচ্ছে সায়েন্স আর্টস কমার্স সমস্ত কিছু নিয়ে আপনি ধরে রাখুন 2-3 হাজার পরীক্ষা হয়েছিল, এখানে কিন্তু 2-3 লাখ থেকে 5 লাখ পর্যন্ত স্টুডেন্টসও কিন্তু পরীক্ষা দিতে পারছে। তাহলে এইরকম একটা সার্ভারের উপর যখন সবাই মিলে অ্যাটাক করছে বা যখন পরীক্ষা দিচ্ছে তখন অটোমেটিক্যালি কিন্তু সার্ভার ক্রাশ করে যাচ্ছে। তাহলে এই জন্য এইরকম সার্ভার প্রবলেম প্রথমে স্টুডেন্টরা ম্যাক্সিমাম ফেস করছে। আমি আবারও বলছি, আমি প্রথমে কারণগুলো বলছি, পরে আমি স্টেপ বাই স্টেপ এর যে সলিউশনগুলো কি আছে বা কিভাবে আপনি ক্লিয়ারলি পরীক্ষা দিতে পারবেন সেটা আমি আলোচনা করব। সেকেন্ড নম্বর অপশনটা হচ্ছে এই বছর ইউনিভার্সিটি একটা পোর্টাল চেঞ্জ করেছে। আগে www.nsouac.in বা এরকম একটা পোর্টাল ছিল, এখন আপনি স্ক্রিনের উপর দেখুন এই বছর পোর্টালটা চেঞ্জ করে দিয়ে টোটালি ভাবে HTTPS পিজি এএস তারপরে সামথিং দিয়ে এরকম দিয়েছে PS G24 NSU এরকম করে একটা পোর্টাল দিয়েছে। কিন্তু এই কারণে দিয়েছিল যে পোর্টালটা চেঞ্জ করার মূল ইন্টেনশন ছিল যে পোর্টালটা পরিবর্তনের মধ্য দিয়ে কিছুটা হলেও সার্ভার প্রবলেমটা আটকানো যাবে, কিন্তু সেই রকম প্রবলেম আটকানো যাচ্ছে না। সেই সেম ভাবে সেই রকম সার্ভার এরর প্রবলেম সবাই স্টুডেন্ট ফেস করে, যার ফলে অনেক স্টুডেন্ট আছে পেপারটা কিন্তু আটকে যাচ্ছে। যার ফলে অনেক সময় দেখা যাচ্ছে 20খানা করে কোশ্চেন আসছে, সেই 20খানা কোশ্চেনের বদলে কোন জায়গায় 10টা কোশ্চেন গিয়ে আটকে যাচ্ছে, 7x হচ্ছে, তখন বারবার প্রেস করছে, তখন এরকম লেখাগুলো হচ্ছে। আপনি জেনে রাখুন তখন এখনো কিন্তু সার্ভার প্রবলেম হওয়া মানে তার পাশাপাশি যখন থেকে আপনি স্টার্ট করেছেন আপনার টাইম কিন্তু কাউন্টিং শুরু হয়ে গেছে। আপনার 3 ঘন্টা সময় থাকছে, 3 ঘন্টার সময় কিন্তু এখানে থাকবে। আপনার সার্ভার এরও হয়ে যাবে বা 7 নেক্সট করানোর পেয়ে আজকে দেয়, একইভাবে কিন্তু টাইমটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। এই জন্য আপনি এই জিনিসগুলো মাথায় রাখুন। আমি শেষে সলিউশন বলছি, শেষ পর্যন্ত ওয়েট করুন। এই ওয়েবসাইটটা মূলত ডিপেন্ডেন্ট হচ্ছে ডোমেন। যারা ওয়েবসাইট সংক্রান্ত যাদের আইডিয়া আছে তারা নিশ্চয়ই জানে যে ডোমেনটা মোস্টলি ভাইটাল জিনিস। এই ডোমেনটা যদি ভালো পাওয়ারফুল ডোমেন যদি ওখানে লাগানো হয় তাহলে
সেক্ষেত্রে ওয়েবসাইটটা ক্রাশ করার সম্ভাবনা খুব কম থাকে। কিন্তু ডোমেনের ক্ষেত্রে নেতাজি ওপেনের যে ওপেন ইউনিভার্সিটির যে টিম মেম্বাররা থাকবে, তার এক্সপার্ট টিম থাকবে, তারা সেরকম ফোকাস দেন, যার ফলে এরকম ভাবে প্রত্যেক বছর সার্ভার ক্রাশ করে যায়। 2 নম্বর অপশনটা হচ্ছে মেনটেনেন্স। এই মেনটেনেন্স যারা এই যে এক্সপার্ট টিম থাকবে, যারা হচ্ছে এই সার্ভারটাকে কিংবা ডোমেনটাকে মেনটেন করবে, যাতে পরীক্ষাগুলো স্টুডেন্টরা খুব ক্লিন ভাবে পরীক্ষা দিতে পারে, এরকম মেনটেনেন্স ক্ষেত্রে বেশি গুরুত্ব দেয়। আগে তারা ভালো করে দেখেনি বা মেনটেন করতে হবে, বা যেই সময় সার্ভার ওপেন হয়ে গেছে এই সময় সবাইকে অ্যাক্টিভলি ভাবে কাজ করতে হবে। হয়তো ইউনিভার্সিটি কোনো টিম মেম্বার তৈরি করেছে, তাদের সাহায্যে এরকম ভাবে ওয়েবসাইটটাকে মেনটেন করতে হবে, তারা সেভাবে মেনটেন করছে না বলে এরকম প্রবলেম ফেস করছে। তার পাশাপাশি হচ্ছে টেস্টিং প্রবলেম। 3 নম্বর যেটা হচ্ছে টেস্টিং প্রবলেম। টেস্টিং প্রবলেম কি বলুন তো, ধরুন একটা সার্ভার তৈরি করা হয়েছে বা একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে, তৈরি করতে গেলে ডোমেন ইত্যাদি সামান্য জিনিস লাগে। এবারে ওয়েবসাইট তৈরি করার পর ইউনিভার্সিটি অবশ্যই উচিত টেস্ট বা ট্রায়াল দেওয়া। তার ইউনিভার্সিটি কি করে, আগে তো ট্রায়াল দিতে পারবে না, তাই জন্য কি করে প্রথম দিন বা দ্বিতীয় দিন ইউনিভার্সিটি একটু চেক করে দেখে যে স্টুডেন্টসরা কিরকম ফেস করেছে। তাহলে এইরকম স্টুডেন্টরা যদি প্রবলেম ফেস করে, প্রচুর পরিমাণে হিউজ যদি প্রবলেম ফেস করে, তারা নিশ্চয়ই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা কোনো জায়গায় তারা ফিডব্যাক নেয়। এই ফিডব্যাক নেওয়ার পর তারা কিন্তু ওই ওয়েবসাইটটাকে কিছুটা হলেও রেকটিফিকেশন করে বা কিছুটা হলেও কারেকশন করার চেষ্টা করে, যার ফলে পরবর্তীকালে কোনো সমস্যা হয় না। এইরকম জিনিসগুলো টেস্টিং হওয়ার জন্য স্টুডেন্টস কিন্তু ফেস করে। শুধুমাত্র অ্যাসাইনমেন্টের জন্য নয়, একটা বছর তাদেরকে টানতে হয়, কোনো একটা পেপার যদি আটকে যায় কিংবা সার্ভার প্রবলেমের ইস্যুর কারণে অটো সাবমিট হয়ে যায়। এরকম জিনিসগুলো কিন্তু সবাই ফেস করে। এই জন্য আপনারা এই জিনিসগুলো মাথায় রেখে চলবেন। আসুন আমরা এরপরে জানি এর সলিউশন গুলো কি কি আছে। নাম্বার 1 সলিউশন হচ্ছে, একটা এক্সাম দেওয়ার পর আপনি ধরুন কোনো একটা পেপার দিলেন বা কোনো একজন স্টুডেন্টসের পরীক্ষা দিয়ে দিলেন, আপনি চেষ্টা করবেন যে স্টুডেন্টসের পরীক্ষা দিয়েছেন ওই স্টুডেন্টস যে ডেটাগুলো রয়েছে বা হিস্ট্রিগুলো রয়েছে পুরোপুরি আপনার সিস্টেম থেকে ক্লিন করে দিতে বা ক্লিয়ার করে দিতে বা ডিলিট করে দিতে, যখন আপনার পরীক্ষা সাবমিট হয়ে যায় পুরোপুরি ভাবে, সেরকম ভাবে আপনি চেষ্টা করবেন। তার পাশাপাশি ধরুন আপনাদের একটা পেপার সাবমিট করার পর কোনো কারণে এরকম প্রবলেমগুলো দেখা যাচ্ছে, তাহলে আপনি কাজ করুন, আপনি যে পরীক্ষা দিয়েছেন ডেটা ক্লিন করে দিয়ে আপনি নতুন করে লগ ইন করে আবার পরীক্ষা দিন, তাহলে দেখবেন আশা করছি এই রকম প্রবলেমগুলো আর কোনোভাবেই হবে না। নাম্বার 2 হচ্ছে যে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করুন আর্লি মর্নিং এ কিংবা লেট নাইটে। এই দুটো সময় কিন্তু পারফেক্ট টাইম অ্যাসাইনমেন্ট দেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অনলাইন যে অ্যাসাইনমেন্ট হয় সেটা ইউজি হতে পারে, পিজি হতে পারে, আদার যে সময় লাইব্রেরি আছে যে কোনো স্ট্রিমে হতে পারে। আপনার চেষ্টা করুন লেট নাইটে দেওয়ার কিংবা আর্লি মর্নিং এ দেওয়ার। এই দুটো টাইম হচ্ছে সব থেকে মোস্ট প্রেফারেবল জায়গায় অ্যাসাইনমেন্ট এক্সামের ক্ষেত্রে। এই দুটো টাইমে দিন, অন্য সময় দিলে সার্ভার প্রবলেমের মতো যে প্রবলেমগুলো আছে ডেফিনেটলি ফেস করবেন, কেউ আটকাতে পারবেন না। 3 নম্বর যে এটা হচ্ছে যে ইউনিভার্সিটি, আমি প্রথমে বলে দিলাম ইউনিভার্সিটি একটা নোটিশ দেয়। ইউনিভার্সিটি নোটিশ দেয়, সেই নোটিশটার জন্য ওয়েট করুন। ধরুন কোনো কারণে যে সার্ভার প্রবলেম হচ্ছে, হয় না ডেফিনেটলি হচ্ছে, আপনি ফেসবুকে যারা বিভিন্ন গ্রুপে যুক্ত আছেন কিংবা কোনো ইনস্টিটিউশনের আন্ডারে আছেন, আপনি এই কথাটা বলবে যে প্রথম 2 দিন পরীক্ষা দেবেন না। কারণ এই প্রথম 2 দিন পরীক্ষা না দেওয়ার জন্য অনেক সময় ইউনিভার্সিটি টেস্ট করে দেখে যে সার্ভার কিরকম হচ্ছে, কিন্তু টেস্ট করার পর যদি ফল পড়ে তাহলে ইউনিভার্সিটি সার্ভারটা চেঞ্জ করে দেয় কিংবা হয়তো সার্ভারটা কারেকশন করে দেয়। কিন্তু আপনার ক্ষেত্রে তো কোনো চেঞ্জ অপশন নেই, একবার সাবমিট করে দিলে আপনার পেপারটাকে পুনর্বার রিঅ্যাটেম্প করতে পারবেন। এই জন্য আপনারা একটু ওয়েট করে যান। গতকাল শুরু হয়েছে, আজকে চলছে সেকেন্ড দিন, 3 তারিখ পর্যন্ত সময় আছে, এখনো 1 সপ্তাহের কাছাকাছি সময় আছে। তাড়াহুড়ো করবেন না। শেষ দিন এবং প্রথম দিন এই দুটো পোর্শন গ্যাপ মানে বাদ দিয়ে মধ্যিখানগুলো যে সময়গুলো রিমেনিং টাইমগুলো আছে ওই দিনগুলোতে পরীক্ষাগুলো সাবমিট করুন, দেখবেন কোনো সমস্যার সম্মুখীন হবেন না। আর যদি সমস্যার সম্মুখীন হন, যে সিস্টেমগুলো বললাম ওই সিস্টেমগুলো অ্যাপ্লাই করুন। তারপরে হচ্ছে যে শেষে পরীক্ষা না দেয়, আমি প্রথমে বলে দিলাম শেষে পরীক্ষা কিন্তু দেবেন না, যে সলিউশনগুলো বলছি শেষে পরীক্ষা দেবেন না, প্রথম দিন দ্বিতীয় দিন স্কিপ করে যান এবং স্কিপ করবেন শেষের দিন, তার আগের দিন পর্যন্ত পরীক্ষা দিন। শেষের দিন কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম হতে পারে, এই জন্য শেষের দিন দেবেন না, তাহলে কিন্তু পুরোপুরি ভাবে আপনার অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা সাবমিট না করার সময়টা বেশি। কারণ অ্যাসাইনমেন্ট সাবমিট না যদি করেন তাহলে পরীক্ষা দিতে পারবেন না। এই জিনিসটা মাথায় রাখুন, শেষ দিন কোনোভাবে যাবেন না, সেটা আগের দিন পর্যন্ত ম্যাক্সিমাম টাইম থাকবে। তার পাশাপাশি হচ্ছে বারবার সেভ এন্ড নেক্সট করবেন না। ধরুন আপনি কোনো কারণে পেপার একটা আটকে গেছে, যে আটকে যাওয়ার পর আপনি কিন্তু বারবার সেভ এন্ড নেক্সট করছেন, তাহলে কি হবে ওই জায়গাটার ক্ষেত্রে অটো সাবমিট হয়ে যাওয়ার অপশন থাকে। বলতে চাইছি সেভ এন্ড নেক্সট করার পর যখন অটোমেটিক সিস্টেমে কিন্তু চলে গেছে, আপনি যখন প্রেস করেছেন অটোমেটিক সিস্টেম নিয়ে নিয়েছে। যদি আপনার ফোনের বা ট্যাবলেটে কিংবা আপনার পিসিতে যদি সমস্যা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিছুক্ষণ পর ওয়েট করুন। আমি যেটা বললাম, যদি সেভ এন্ড নেক্সট না হয় জাস্ট কিছুক্ষণ পর ডেটা ক্লিন করে দিয়ে আপনি নতুন করে আপনার এনরোলমেন্ট নম্বর ডেট অফ বার্থ বসিয়ে লগ ইন করে পরীক্ষা দিন। কারণ আপনি যদি
দেরি করেন তাহলে আপনার টাইম যে কন্টিনিউ অবস্থায় আছে অটোমেটিক্যালি কিন্তু এন্ডের কথা থাকবে, ওই পেপারটা অটো সাবমিট হওয়ার অপশন থাকে। এই জিনিসগুলো আপনি ভালো করে জেনে নিন এবং জেনে নিয়ে পরীক্ষার বসুন, পরীক্ষা দিন, ভালো করে দিন। তাড়াহুড়ো করবেন না, এখনো ম্যাক্সিমাম টাইম আছে। সময় নিয়ে যে সময়গুলো বললাম পরীক্ষা দিন। যেই সিস্টেমগুলো সলিউশন কথা বললাম সেই সলিউশনগুলো করুন। যে প্রবলেম কথা বললাম প্রবলেমগুলো মাথায় রাখুন, এরকম প্রবলেম হলে এরকম সলিউশনগুলো থাকে, সেইরকম মাথায় রেখে পরীক্ষাগুলো দিন। আশা করছি এরপরে ইউজির পরীক্ষা হবে তারাও এরকম ফেস করবে, আপনারা সলিউশনগুলো জেনে নিন।